আজ 11ই জুলাই শনিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। ভারতে ফিরে এলো করোনা, ঘটল মৃত্যুও। কোথায় এতদিন পর আবার ভাইরাসের থাবা জানেন? সতর্ক না হলে সামনে বড় বিপদ। এক ধাক্কায় 5,000 টাকা বাড়ল ভাতা, ডিএর পর আরেক সুখবর দিল রাজ্য, জারি বিজ্ঞপ্তি। বরাবরই ছিল নজরে, কেন টার্গেট করা হয়েছিল নাবালিকাকে? বারুইপুর কাণ্ডে বিস্ফোরক তথ্য সামনে। ডিম চোরায় বাধা দিতেই বিজেপি নেতার হুঙ্কার, সরকারি নির্দেশ, ইনচার্জে আছি, তারপর যা হলো। কাউকে ফোন করার দরকার নেই, ডু ইট নাও। মুর্শিদাবাদে পুলিশকে বড় নির্দেশ শুভেন্দুর। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদের শুভেন্দু, কিন্তু দেখা নেই হুমায়ুনের। কোথায় গেলেন নওদার বিধায়ক? দিদির সাথে সম্পর্ক শেষ, নব তৃণমূলে বড় দায়িত্ব পেতে চলেছেন কেষ্ট, তুঙ্গে জল্পনা। আমি অর্ডার দিচ্ছি, সুপ্রিম কোর্টে বিচারপতিদের উদ্দেশ্যে আপত্তিকর শব্দ, ফাইল ছুড়লেন মামলাকারী। 24 ঘন্টা স্বস্তিও স্থায়ী হলো না, ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা তৃণমূলের। দাদাগো বলে শ্রমিকের মুখে সুকুমার ছুঁড়ে মারলেন মহুয়া, কুণালে বিদ্ধ সুখেন্দু শেখর। 1 আগস্ট থেকে বাড়ছে সাম্মানিক, আশা ও অঙ্গনারী কর্মীদের জন্য রাজ্যের বড় সিদ্ধান্ত। মিনিটে 80 মিলিমিটার খনন, 1 বছরের মাথায় খিদিরপুর থেকে ভিক্টোরিয়ায় 650 টনের সুড়ঙ্গ দানব দুর্গা। খুন হতে পারেন, প্রাণ সংশয় ও চরম সতর্কতা সত্ত্বেও ডিসেম্বরেই ঢাকা ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানকে ছুঁড়ে ফেলে যৌথ বৈঠকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইল ফলক আফগানিস্তানের। এক ভিন রাজ্যের অতিথি এসেছিলেন বিমানে, এবার নতুন দাবি কুণালের, আকাশপথেই কালো টাকা সাদা করেছে তৃণমূল। এত দুর্নীতি, জেলে থাকতেই নতুন অভিযোগ সব্যসাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি। বিপুল বেতন বৃদ্ধি, অঙ্গনারী ও আশাকর্মীদের সুখবর দিল সরকার। 1 আগস্ট থেকে এক লাফে বেতন বাড়ল 5,000 টাকা। ওয়াই+ থেকে সোজা এক্স, অধীর চৌধুরীর নিরাপত্তা ছাটল কেন্দ্র। নেপথ্যে প্রশাসনিক নিয়ম নাকি রাজনীতির নতুন অঙ্ক? এই ভুলে বাদ যাবে ভাতা, ধরা পড়লেই কঠোর শাস্তি। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তেলে বেগুনে জ্বলছেন বহু মহিলা, ক্ষুব্ধ মহিলাদের শান্ত করতে বড় চাল নবান্নের। দুরাতে 170টি টার্গেটে ভয়ঙ্কর আঘাত, খামেনির শোকযাত্রার আবহেও নির্মম ট্রাম্প, ইরানে ব্যাপক হামলা আমেরিকার। ত্রিপল চোর অপবাদ, ফিরল 2000 সরকারি ত্রিপল, চাপে তৃণমূল বিধায়করা। 2000 টাকার নোট নিয়ে বিরাট ঘোষণা করলো আরবিআই, সব কাজ ফেলে এখনই জানুন নির্দেশিকায় কি আপডেট এলো। ডিম যেন না ছড়ে, আদালতের ধমক খেয়ে আরজি অভিষেকের, কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন, নইলে বাতিল হতো রক্ষা কবচ। ফের ভেলকি আবহাওয়ার, আপাতত বর্ষার বিরতি, কাঠফাটা গরমে ফের নাজেহাল হবে বাংলা। আপনার কোনো পরিবর্তন হয়নি, বারুইপুরে গণপিটুনি ও খুনে অভিযুক্তদের পক্ষে মমতার সওয়ালকে কটাক্ষ শুভেন্দুর। ভেরিফিকেশন ফর্মে দিতেই হবে কৃষক বন্ধুর আইডি, কিভাবে পাবেন জানুন, আর কি কি নথি লাগবে। মাত্র 5 মিনিটে মিলবে আয়ুষ্মান কার্ড, চালু হলো কেন্দ্রের নতুন হোয়াটসঅ্যাপ পরিষেবা। ধর্ষণ খুনের পর গণপিটুনি ও ভাঙচুর, বারুইপুরে পুলিশের ডাবল অ্যাকশনে কোণঠাসা উপদ্রবকারীরা, গ্রেপ্তারি বেড়ে 35। ইসলামপুরে 3 দিনে 40-এর বেশি নাবালিকা উদ্ধার, পাচারকাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। 10 লাখ না দিলে পচা ডিম মারবে, কোমরে দড়ি পড়াবে বলছে, বাঁচতে চেয়ে শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। পুলিশকে বিশ্বাস করেছিলাম, ওরাই আমায় দোষ দিল, মুখ্যমন্ত্রী হয়ে এবার বোমা ফাটালেন বিজয়। রাম মন্দিরে প্রণামী চুরির মামলা শুনবে সুপ্রিম কোর্ট, 13ই জুলাই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। বিজেপির বিরুদ্ধে আমৃত্যু লড়াই জারি রাখার অঙ্গীকার, চ্যালেঞ্জ ছুড়লেন মমতা, তৃণমূল নেত্রীর হুঙ্কারে কেঁপে উঠল বাংলা। পুলিশের নজরে তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট, জমা কয়েক হাজার কোটি, দ্রুত ফ্রিজ করার নির্দেশ। সুরেন্দ্রনাথের পর এবার নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ ইউনিয়ন রুমে দেদার ফুর্তির নিদর্শন, মিলল কন্ডোমও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। ফের করোনার প্রকোপ, অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসার পরও হল না শেষ রক্ষা। কোভিডে আক্রান্ত হয়ে 4 দিনের মাথাতেই মারা গিয়েছেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার এই ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বৃহস্পতিবার সেখানকার জেলা স্বাস্থ্য আধিকারিক ওই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, এমনটাই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। কাডাপা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবি বাবু সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, মৃত ব্যক্তির কাডাপার মাসাপেটা এলাকার বসবাস করতেন। অতিরিক্ত মদ্যপানের আসক্তি ছিল তার, হঠাৎই তীব্র শ্বাসকষ্ট ও কাশি নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন।
ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সরকারি কর্মীদের একের পর এক সুখবর দিয়ে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি সরকার 20% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে নয়া পে কমিশনেরও। এবার রাজ্যের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা এবং আশা কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অঙ্গনারী কর্মী ও আশা কর্মীদের সুখবর দিল রাজ্য। 9 জুলাই দুটি বিজ্ঞপ্তি জারি করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা এবং আশা কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এক ধাক্কায় এই কর্মীদের 5,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে সরকার, জানিয়ে খুশি এই কর্মীরা। বারুইপুরে নাবালিকার নির্যাতন ও খুনের ঘটনায় তদন্তের নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, এই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল প্রভাস। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অনেক দিন ধরে ওই নাবালিকার উপর নজর ছিল তার। মেয়েটির বিশ্বাস অর্জনের জন্য সে আগে থেকেই বন্ধুত্বও করেছিল বলে দাবি তদন্তকারীদের। বারুইপুর কাণ্ডে প্রভাসকে নিয়ে নতুন তথ্য ঘটনার পর থেকেই পুলিশ দাবি করে আসছিল প্রভাসই এই মামলার মূল অভিযুক্ত। তার মৃত্যুর পর গ্রেপ্তার হওয়া কবির মোল্লা, দিবাকর সর্দার ও আনন্দ সর্দারকে জেরা করে আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রভাস আগে থেকেই নাবালিকাকে চিনত। পূর্ব মেদিনীপুরের বালিশাইয়ে তৃণমূল নেতাকে ডিম থেরাপি। প্রবীণ নেতাকে ডিম ছুঁড়ে মুখে ডিম মাখিয়ে হেনস্থা। ডিম ছোড়েন বিজেপি নেতা সুব্রত দাস। এই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয়রা। তারপরই সুব্রতকে বলতে শোনা যায়, সরকারি নির্দেশ, আমি ইনচার্জে আছি। ডিম ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরই বিজেপি শীর্ষ নেতৃত্বের চাপে ক্ষমা চাইলেন ওই বিজেপি নেতা। জেলা সভাপতির কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠির পাশাপাশি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ডিম ছোড়ার ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে দল ও সরকারের কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত রাগের কারণে এই ঘটনা, ভবিষ্যতে এই ঘটনা ঘটবে না। জেলা সভাপতির কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি বিজেপি নেতার। সাম্প্রতিককালে একের পর এক হিংসার ঘটনায় বারবার নাম জড়িয়েছে মুর্শিদাবাদের। ঝরেছে রক্ত। বেলাগাম হিংসায় ব্যাপক হানাহানির খবর জায়গা করে নিয়েছে জাতীয় স্তরেও। কিন্তু পালাবদলের পরে হিংসা রুখতে বদ্ধপরিকর সরকার। ইতিমধ্যেই দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল ও দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার বিল পাশ হয়েছে। সোমবার থেকে কার্যকর হচ্ছে দুই আইন। এই মুর্শিদাবাদে প্রশাসনিক সভা শেষে নিজেই সে কথা জানালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি দ্রুত যে মুর্শিদাবাদের হালও বদলাতেও চলেছে তাও বলেন। পাশাপাশি পুলিশকেও দিলেন খুললাম ছুট। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার প্রথমবারের জন্য মুর্শিদাবাদ জেলায় আসেন শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে কলকাতা থেকে বহরমপুরে এসে 3টে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী সড়ক পথে মুর্শিদাবাদে আসছেন। মুর্শিদাবাদে এসেই মুখ্যমন্ত্রী প্রথমেই বহরমপুরের একটি বেসরকারি হোটেলে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্যদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যাবেন বহরমপুর রবীন্দ্র সদনে। সেখানে তার প্রশাসনিক বৈঠক রয়েছে। প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু রেজিনগরের তকিপুরে যাবেন বিজেপির কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখার জন্য। রাজ্য রাজনীতির নাটকীয় মোড়ে এবার কি দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন অনুব্রত মণ্ডল? শুক্রবার নব তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠককে কেন্দ্র করে বীরভূমের এই দৌর্দণ্ড প্রতাপ নেতার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বাধীন নতুন শিবিরে যোগ দিয়ে বীরভূমের সাংগঠনিক দায়িত্ব নিতে পারেন কেষ্ট। নব তৃণমূলের বৈঠকে হাই ভোল্টেজ জল্পনা নিউটাউনের হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বাধীন নতুন শিবিরে যোগ দিয়ে বীরভূমের সাংগঠনিক দায়িত্ব নিতে পারেন কেষ্ট। নব তৃণমূলের বৈঠকে হাই ভোল্টেজ জল্পনা নিউটাউনের হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 20 জনের কমিটির নাম ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। শুক্রবার সেই কর্মসমিতির প্রথম বৈঠকে অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান এবং কাজল শেখের মতো হেভিওয়েট নেতাদের উপস্থিতি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত, যেখানে দাঁড়িয়ে সওয়াল জবাব করতে গিয়ে বাঘা বাঘা আইনজীবীদেরও গলার স্বর নেমে যায় কয়েক পর্দা, সেই সুপ্রিম কোর্টের এজলাসের ভেতরে এবার ঘটে গেল এক বেনজির ঘটনা। বিচারকদের মুখের উপর চিৎকার, ফাইল ছুঁড়ে ফেলা এবং দেশের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা ব্যবহারের অভিযোগ উঠল এক মামলাকারীর বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা এসে জোরপূর্বক ওই ব্যক্তিকে এজলাস থেকে বের করে দেন। শুক্রবার সুপ্রিম কোর্টের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আইনি মহলে। মাত্র একদিনের স্বস্তি। কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুটা নিশ্চিন্ত হওয়ার 24 ঘন্টার মধ্যেই ফের বড় আইনি সংকটে তৃণমূল কংগ্রেস। দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করে দিয়েছে বলে অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ্যের শাসক দল। আদালতের তৃণমূলের অভিযোগ, শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। আদালতের দলের তরফে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ
ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে লক বা ফ্রিজ করে দিয়েছে। এর ফলে দলের সাংগঠনিক কাজকর্ম এবং দৈনন্দিন আর্থিক লেনদেন থমকে গেছে। তৃণমূলের আবেদন, অবিলম্বে এই পরিস্থিতির সুরাহা করা হোক। ফের ভাঙন তৃণমূল। দলের 3 প্রাক্তন সাংসদ যখন নাম লেখালেন গেরুয়া শিবিরে, তখন বিজেপি রাজ্যসভার শ্রমিক ভট্টাচার্যকে কটাক্ষ করে ছড়া লিখলেন তৃণমূল সাংসদ মহামৈত্র। কুণাল ঘোষ বললেন, বিশ্বাসঘাতকদের রাজনৈতিক সম্মান বলে আর কিছুই অবশিষ্ট থাকে না, সবের একটা লিমিট আছে। হাইকোর্টে অভিষেকের বিরাট ধাক্কা, বাধ্য হলেন মামলা প্রত্যাহারে। 15 জুলাই দেবেন কণ্ঠস্বর। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই। তৃণমূল ছেড়ে এবার বিজেপি সুখেন্দু শেখর রায়, বিজেপি সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক গতকাল বৃহস্পতিবার সল্টলেকে বিজেপি অফিসে তাদের হাতে দলের পতাকা তুলে দেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফেসবুকে সেই ছবি পোস্ট করে মহুয়া লিখেছেন, দাদা গো, দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো, শিমুল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। রাজ্য বাজেটে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকাদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করল রাজ্য সরকার। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর। আগামী 1 আগস্ট থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অঙ্গনারী কর্মীদের ক্ষেত্রে রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে 9,500 টাকা হবে। কেন্দ্রীয় প্রকল্পের 4,500 টাকা যোগ করে তাদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে 14,000 টাকা। অঙ্গনারী সহায়িকাদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে 9,550 টাকা। অঙ্গনারী সহায়িকাদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক 4,550 টাকা থেকে বেড়ে 9,550 টাকা হচ্ছে। কেন্দ্রীয় অংশে 2,250 টাকা মিলিয়ে তাদের মোট মাসিক সাম্মানিক হবে 11,800 টাকা। সরকারি ও বেসরকারি উভয় ধরনের ICDS প্রকল্পের অঙ্গনারী কর্মী ও সহায়িকারা এই সুবিধার আওতায় আসবেন। জোকা এসপ্ল্যানেড পার্পল মেট্রো লাইনের সম্প্রসারণে মিলল এক বিরাট সাফল্য। ঠিক 1 বছর আগে 2025 সালের 10ই জুলাই খিদিরপুর থেকে সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছিল টানেল বোরিং মেশিন দুর্গা। শুক্রবার 2026 সালের 10ই জুলাই ঠিক 1 বছরের মাথায় সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন চত্বরে এসে পৌঁছলো এই বিশাল আকার মেশিনটি। খিদিরপুর থেকে ভূপৃষ্ঠের প্রায় 17 মিটার নিচে এই পাতাল সুড়ঙ্গ তৈরির কাজ চলছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত 2.65 কিলোমিটার দীর্ঘ যুগ্ম টিউব টানেল নির্মাণের কাজে নামানো হয়েছে দুর্গা এবং দিব্যা নামে 2টি অত্যাধুনিক TBM। পার্ক স্ট্রিটমুখী লাইনে সুড়ঙ্গ খননের কাজ চলছে। চেন্নাইতে তৈরি হওয়া প্রায় 90 থেকে 95 মিটার লম্বা এবং 600 থেকে 650 টন ওজনের এই মেশিনটির সুড়ঙ্গ খননের কাজ 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে। দিব্যা কাজ করছে জোকামুখী লাইনে। এই মেশিনের ব্রেক থ্রু 2027 সালের মার্চ মাসে সম্পন্ন হবে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের এক বিরাট পালাবদলের ইঙ্গিত। প্রাণ সংশয় এবং গুপ্ত হত্যার চরম সতর্কতা থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের বাইরে অবস্থান করলেও তার এই সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং গণবিক্ষোভের জেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পর থেকেই দেশের বাইরে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তবে তিনি আর বেশি দিন প্রবাসে থাকতে ইচ্ছুক নন। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে তিনি রাজধানী ঢাকায় পা রাখতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের বিপর্যস্ত নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং বাংলাদেশের রাজনৈতিক ময়দানে আওয়ামী লীগের অস্তিত্ব পুনরায় প্রতিষ্ঠিত করতেই তিনি এই মরিয়া পদক্ষেপ নিচ্ছেন। ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছুলো আরও একটি মাইলফলক। সম্প্রতি দুই দেশের মধ্যে চতুর্থ যৌথ কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, মানবিক সাহায্য এবং সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও বহুমুখী হয়ে উঠেছে। ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের যৌথ সচিব আনন্দ প্রকাশ এবং আফগানিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক সোয়াইব বারিআলাইয়ের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে পর্যালোচনা করেছে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল মানবিক সাহায্য, উন্নয়ন অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ক্ষমতা বৃদ্ধি, শিক্ষা, খেলাধুলা, বাণিজ্য, ভিসা সুবিধা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তৃণমূলের টাকায় কেনা বিমান ও কপ্টার তৃণমূলকেই ভাড়া দিয়েছিল কেয়ার ওয়েল এভিয়েশন প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি। এটির তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন শাসক দলের কালো টাকা সাদা করার ইঙ্গিত কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা তদন্তে জানিয়ে বৃহস্পতিবার বিস্ময় প্রকাশ করেছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তবে সেখানেই শেষ নয়, বিষয়টি নিয়ে খোঁজখবর করেছেন বেলেঘাটার বিধায়ক। তাতেই পাল্টা একাধিক তথ্য সামনে এনেছেন কুণাল। এই ইস্যুতে শুক্রবার কুণাল ঘোষ তার খোঁজখবরের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। লেখেন, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বিমান সম্পর্কে আমার ধারণা ছিল না। সাংবাদিকরা প্রশ্ন করায় একটু খোঁজ নিলাম, তাতে যা পেলাম
এক, জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি সংস্থার কাছ থেকে তৃণমূল আকাশ যাত্রার চুক্তি করে যাতে দরকারের সময় বিমান পাওয়া যায়। 2, তৃণমূলের ব্যবহারের সময় ছাড়া অন্য সময় এই সংস্থা দেশের বিভিন্ন দলের নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, শিল্পপতিদের ব্যবসায়িকভাবেই ভাড়া দিয়েছে। দুর্নীতি, তোলাবাজি ও আর্থিক তছরূপের অভিযোগে তৃণমূলের বহু হেভিওয়েট নেতা এখন জেল হেফাজতে। এই তালিকায় আছেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। পুলিশ হেফাজতে থাকার অবস্থাতেই সব্যসাচীর বিরুদ্ধে এবার সামনে এলো নতুন এক অভিযোগ। আদালতে রিপোর্ট দিয়ে পুলিশ জানালো, 86 বছরের এক বৃদ্ধর বাড়ি দখল করে তারপর সেই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য 46 লক্ষ টাকা নিয়েছিলেন সব্যসাচী দত্ত। এছাড়া চাকরি দেওয়ার নামেও তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে আদালতে জানিয়েছে পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়ে এখন হাজতে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধাননগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের কোটি কোটি টাকা ও রত্নের খাজানার হদিশ মিলেছে বলে পুলিশ জানিয়েছে। আদালতে তোলার সময় বারবার তাকে লক্ষ্য করে উড়ে এসেছে ডিম। পুলিশ হেফাজতে থাকা সব্যসাচী দত্তর বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ এখনও সামনে এসে চলেছে। আদালতে পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতেই সামনে এসেছে তার আরও এক কুকীর্তির কাহিনী। রাজ্যের লক্ষাধিক স্বাস্থ্য ও সমাজ কল্যাণ কর্মীদের জন্য বড়সড় সুখবর রাজ্য সরকারের। দীর্ঘদিনের দাবি পূরণ করে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকাদের মাসিক সামাজিক বা বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন সরকারের বাজেট ঘোষণার পর গৃহীত এই সিদ্ধান্ত আগামী 1 আগস্ট 2026 থেকে রাজ্য জুড়ে কার্যকর হতে চলেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রামীণ ও নগর স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ আশা কর্মীদের মাসিক নির্দিষ্ট সামাজিক বা ফিক্সড অনারারিয়াম 1 লাফে 5,000 টাকা বাড়ানো হয়েছে। কংগ্রেসের প্রবীণ নেতা তথা লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে বড়সড় কাটছাট করল নয়াদিল্লি। এতদিন পর্যন্ত বহরমপুরের এই প্রাক্তন সাংসদ যে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে আসছিলেন তা কমিয়ে এবার X ক্যাটাগরিতে করে দেওয়া হয়েছে। 2023 সালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অধীরবাবুর এই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া নিয়ে প্রশ্ন তুলে বিজেপির সঙ্গে তার আতাত এর অভিযোগ এনেছিলেন। ফলে পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মাথায় কেন্দ্রের এই সিদ্ধান্তের স্বভাবতই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা ও সমীকরণের চর্চা শুরু হয়েছে। বিজেপি সরকার প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার অন্নপূর্ণার ভান্ডার প্রকল্প চালু করেছে। পূর্ববর্তী প্রকল্পের জালিয়াতি রুখতে কড়া ভেরিফিকেশন শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কোনো ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই ঘোষণা করেছিল অন্নপূর্ণা ভান্ডারের কথা। জানানো হয়েছিল ক্ষমতায় এলে দেওয়া হবে মাসে 3,000 টাকা করে। সেই কথা মাথায় রেখে চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। জুন মাস থেকে রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। তৃণমূল জমানায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুবিধা নিয়েছেন বহু ভুয়ো নাগরিক, বাংলাদেশের বাসিন্দা, অথচ রাজ্যে বসে পেয়েছেন ভাতা। তেমনই একজন ব্যক্তি একাধিক নামে ভাতা তুলেছেন। বিজেপি ক্ষমতায় আসার পর শুরু নিয়ম চালু করেছে এই জালিয়াতি বন্ধ করতে নতুন করে আবেদনের কথা জানানো হয়েছে সরকারের পক্ষে। তেমনি যে সকল আবেদন জমা হয়েছে ভেরিফিকেশন, করা ভেরিফিকেশনের পরই মিলেছে ভাতা।